হ্যালো স্টুডেন্টস, ই প্ল্যাটফর্ম ফর অল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাতসমূহের কিছু ধারণা এবং তার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। সবার প্রথমেই আসা যাক চিহ্ন সংক্রান্ত নিয়মাবলী ও কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহে। তোমরা ক্লাস 10-এ জেনেছো যে সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত কিভাবে জানতে হয়। এবারে আমরা সেই আলোচনাটাই আরো বিস্তারিতভাবে করব এবং যে কোনো ধনাত্মক ও ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত সম্বন্ধে জানব। প্রথমে দেখো, এই চিহ্নটি সমতলে ও একটি বিন্দু নেওয়া হলো এবং এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ দুটি লম্বভাবে সরল রেখা নেওয়া হলো এবং চিরাচরিত ধারণা অনুসারে ও এক্স বরাবর আমরা ধনাত্মক মান কাউন্ট করি এবং ও এক্স ড্যাশ বরাবর ঋণাত্মক মান কাউন্ট করি। একইভাবে ও ওয়াই বরাবর ধনাত্মক মান এবং ও ওয়াই ড্যাশ বরাবর ঋণাত্মক মান আমরা কাউন্ট করি। এখন এই ঘূর্ণায়মান সরলরেখা ওপি ও বিন্দুকে কেন্দ্র করে আবর্তন করে এবং প্রাথমিক অবস্থান ও এক্স থেকে ও বিভিন্ন কোণে ঘুরে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ অথবা চতুর্থ পাদে অবস্থান করেন। এবার ওই পি বিন্দু থেকে ও এক্স এর উপর একটি লম্ব টানা হলো পি এম, যেটি নাম দেওয়া হলো। এখন এই ও এম কখন পজিটিভ হবে? যখন সেটা ও এক্স বরাবর হবে, অর্থাৎ সেটা হলো এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে। এই দুটি ক্ষেত্রে অর্থাৎ 1 নম্বর ও 4 নম্বর চিত্রে ও এমটা পজিটিভ হবে যেহেতু সেটা ও এক্স বরাবর আছে, এবং এই সমকোণী ত্রিভুজের ও এমটা নেগেটিভ হবে কখন? যখন সেটা ও এক্স ড্যাশ বরাবর থাকবে, সেটা 2 নম্বর চিত্রে এবং 3 নম্বর চিত্রের ক্ষেত্রে। আবার এই এমপিটা যখন পজিটিভ হবে কখন? যখন সেটা ও ওয়াই বরাবর থাকবে, অর্থাৎ 1 ও 2 নম্বর চিত্রে, এবং এই এমপিটা যখন ও ওয়াই ড্যাশ বরাবর থাকবে তখন সেটি নেগেটিভ নেওয়া হবে, অর্থাৎ 3 ও 4 নম্বর চিত্রে পাওয়া গেল। এবং ওপি এর মান সমস্ত অবস্থানে সবসময় ধনাত্মক হয়। এখন এই সমকোণী ত্রিভুজ ওপিএম এর বাহুগুলি আনুপাতিক দ্বারা এবং থিটা কোণের মাধ্যমে যে ত্রিকোণমিতিক অপেক্ষক বা অনুপাত সমূহের সংজ্ঞা হয়, সাইন থিটা ইকুয়ালস টু হয়ে যায় লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এমপি সাইন থিটা ইকুয়ালস টু এমপি বাই ওপি। কস থিটা হয়ে যায় ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ও এম বাই ওপি। ট্যান থিটা হয়ে যায় লম্ব বাই ভূমি, অর্থাৎ এমপি বাই ও এম। একইভাবে কোসেক থিটা হয়ে যায় সাইন থিটার উল্টো, অর্থাৎ ওপি বাই এমপি। সেক থিটা হয়ে যায় কস থিটার উল্টো, অর্থাৎ অনন্যক ওপি বাই ও এম, এবং কট থিটা হয়ে যায় ট্যান থিটার অনন্যক, অর্থাৎ ও এম বাই এমপি। এবার এই যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আমরা পেলাম, সেইগুলি বিভিন্ন পাদে তার চিহ্নটা বিভিন্ন হয়। যেমন প্রথম পাদে অর্থাৎ এই ফার্স্ট পাদে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটার সমস্ত ত্রিকোণমিতিক অনুপাত সমূহে পজিটিভ হয়। দ্বিতীয় পাদে কেবলমাত্র সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ হয় এবং বাকি সমস্ত এই কস থিটা, ট্যান থিটা, সেক থিটা এবং কট থিটা নেগেটিভ হয়। একইভাবে তৃতীয় পাদে ট্যান থিটা এবং কট থিটা পজিটিভ হয়, বাকি সবগুলি নেগেটিভ হয়, এবং চতুর্থ পাদে কস থিটা এবং সেক থিটা পজিটিভ হয় এবং বাকি সমস্তগুলি নেগেটিভ হয়। সংযুক্ত কোণের কোণানুপাত। প্রথমে আমরা জেনে নেব সংযুক্ত কোণ কাকে বলে। দুটি কোণের সমষ্টি বা অন্তরফল যদি 0 ডিগ্রি বা 90 ডিগ্রির গুণিতক হলে কোণ দুটিকে পরস্পরের আমরা সংযুক্ত কোণ বলবো। যেমন থিটা কোণের সংযুক্ত কোণ হলো থিটা কোণের সংযুক্ত কোণ হয়ে যাবে মাইনাস থিটা
পাই বাই টু প্লাস মাইনাস থিটা, পাই প্লাস মাইনাস থিটা, 2 পাই প্লাস মাইনাস থিটা ইত্যাদি। আমরা মাধ্যমিক স্তরে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত সমূহের সূক্ষ্ম কোণের নিয়ে কাজ করেছি, যেমন cos 60 ডিগ্রি ইকুয়ালস টু হাফ। এই cos 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি এখানে সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণের মান নিয়ে আমরা কাজ করেছি। এবার আমরা এই সূক্ষ্ম কোণের যে কোনো সংযুক্ত কোণ নিয়ে তাদের ত্রিকোণমিতিক অনুপাত সেই কোণ অনুসারে কিভাবে মান বের করতে হয় সেইগুলো আমরা জানবো। অর্থাৎ এক্ষেত্রে cos -60 কিরকম হয়, sin 730 তার মান কিরকম হয়, বা tan 245 কিরকম দেখতে হয়, এই সম্বন্ধে আমরা এবার জানবো। এবার আমরা সংযুক্ত কোণ সংক্রান্ত সূত্রাবলীর মাইনাস থিটা এর জন্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মানগুলো দেখব, যেখানে থিটার ভ্যালু যে কোনো মান হতে পারে। সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু হয়ে যায় মাইনাস সাইন থিটা। 2 নম্বর cos অফ মাইনাস থিটা ইকুয়ালস টু হয়ে যায় cos থিটা। tan অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস tan থিটা। cot অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস cot থিটা। cosec অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস cosec থিটা এবং sec অফ মাইনাস থিটা ইকুয়ালস টু sec থিটা। এই থিটার মান আমি এই ক্ষেত্রে কেবলমাত্র সূক্ষ্ম কোণের জন্য এই চিত্রটি দেখিয়েছি। তোমরা বাদবাকি অন্যান্য অবস্থানের জন্য অর্থাৎ থিটার এই মানটার জন্য ও এর যে পজিশন সেটা প্রথম পাদের জন্য আমি দেখিয়েছি। তোমরা দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ এবং চতুর্থ পাদগুলো নিজেরা বাড়িতে করবে। প্রথমে এখানে থিটাটা সূক্ষ্ম কোণ যদি নেওয়া হয় তাহলে এই ও এর সরল রেখাটা প্রথম পাদে থাকবে। যদি আমি ও এর সরল রেখাটাকে ও এক্স এর অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘোরাই তাহলে আমরা যে থিটা যা পাবো সেটা হয় সবসময় পজিটিভ, এবং ও এক্স থেকে যদি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে আমরা পাবো সেটা ক্লকওয়াইজ করলে তাহলে আমরা থিটার মানটা পাবো নেগেটিভ। এবার যদি আমরা বিচার করি সাইন এই ত্রিকোণমিতিক কোণানুপাতের মানটা, সাইন অফ মাইনাস থিটাটা হয়ে যাবে এম কিউ বাই ও কিউ। এবার আমরা আগেই জেনেছি যে ও কিউ সমস্ত অবস্থানে সবসময় পজিটিভ ভ্যালু দেয়। এবার এম কিউ যেহেতু ও ওয়াই ড্যাশ বরাবর দিকে তাই এটি নেগেটিভ মান দেবে, অর্থাৎ এর ভ্যালুটা সবসময় হয়ে যাবে নেগেটিভ। এবার আমরা এমপি বাই ওপি সমান আমরা জানি সাইন থিটা। এবার এই পিএম এর যা ভ্যালু এম কিউ এর ভ্যালু একই সেম, যেহেতু দুটোই থিটা কোণে ঘুরেছে, দুটোই সরল রেখা অর্থাৎ ও এ ও বি দুটো সরল রেখায় এক্স এর সাপেক্ষে থিটা কোণে ঘুরেছে, এবং পি বিন্দু থেকে ও এক্স এর উপর লম্ব টানা হয়েছে এম, যেটা এম এ ছেদ করেছে এবং সেটাকে বর্ধিত করা হয়েছে যা ওবি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এক্ষেত্রে ও এমটা তো কমন এবং পি এম সমান সমান এম কিউ এবং ওপি সমান সমান ও কিউ হয়ে যায়। তাহলে আমরা সাইন থিটা এই ওপিএম ট্রায়াঙ্গেল থেকে পেয়ে যাই এমপি বাই ওপি। এবারে যেহেতু আবার এমপি এর সঙ্গে এম কিউ সমান এবং ওপি এর সঙ্গে ও কিউ সমান, আমরা লিখতে পারি এটা এমপি বাই ওপি। আবার এমপি বাই ওপি মানে সাইন থিটা লিখতে পারি মাইনাস অফ সাইন থিটা, অর্থাৎ সাইন অফ মাইনাস থিটাটা হয়ে গেল মাইনাস সাইন থিটা। একইভাবে cos অফ মাইনাস থিটাটা যদি আমরা বার করি, cos অফ মাইনাস থিটা আমরা কি লিখতে পারি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ও এম বাই ও কিউ। ও কিউটা ও কিউ যেহেতু ও কিউ সমস্ত পজিশনে পজিটিভ এবং ও এমটা ও এক্স বরাবর আছে বলে এক্ষেত্রে পজিটিভ নেওয়া হয়েছে, অর্থাৎ এই ও এম এর সঙ্গে এই ও এমটা একই রাখলাম এবং ও কিউর সঙ্গে আবার ওপি যেহেতু সমান তাহলে আমরা এক্ষেত্রে cos থিটাটার ভ্যালুটা পেয়ে যাই cos থিটা ইকুয়ালস টু ও এম বাই ওপি। তাহলে আমরা এটা লিখতে পারি cos থিটা। অতএব cos অফ মাইনাস থিটা হয়ে গেল cos থিটা।
অতএব ট্যান অফ মাইনাস থিটাটা হয়ে যাবে একইভাবে মাইনাস ট্যান থিটা, এবং বাদ বাকিগুলো একে অন্যের অনুন্নক করলেই আমরা পেয়ে যাব এক্ষেত্রে মানগুলো। পরবর্তী ধারণা, যে থিটাকে সূক্ষ্মকোণ ধরে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এর মান কোন পাদে অবস্থিত হবে তার সূত্র আমরা জানব। যেমন যদি n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এর মান, যেখানে থিটাটা সূক্ষ্মকোণ, যদি প্রথম পাদে অবস্থিত হয় তাহলে তার ক্ষেত্রে সমস্ত কোণানুপাত, ত্রিকোণমিতিক সমস্ত কোণানুপাত ধনাত্মক হবে। যদি সেটা দ্বিতীয় পাদে অবস্থিত হয় সেক্ষেত্রে সাইন ও কোসেক ধনাত্মক হবে এবং বাদ বাকিগুলো ঋণাত্মক হবে। তৃতীয় পাদে অবস্থিত হলে ট্যান ও কট ধনাত্মক হবে, এবং চতুর্থ পাদে অবস্থিত হলে কস এবং সেক ধনাত্মক হবে। যেমন প্রথম পাদে আমি যদি নিই 30 ডিগ্রি, 30 ডিগ্রিকে আমি লিখতে পারি 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এক্ষেত্রে এটি ধনাত্মক হবে। এবার দ্বিতীয় পাদে অর্থাৎ যদি আমি নিই 150 ডিগ্রি, সেটিকে আমি লিখতে পারি 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস প্লাস 60 ডিগ্রি। এক্ষেত্রে থিটাগুলো প্রতি ক্ষেত্রে কিন্তু সূক্ষ্মকোণ হচ্ছে, সেটি আমার সেক্ষেত্রে শুধুমাত্র সাইন এবং কোজেকটাই ধনাত্মক হবে, অর্থাৎ সাইন 150 ধনাত্মক, কোজেক 150 ধনাত্মক, এবং ট্যান কট কস সেক সেই সমস্ত মানের 150 ডিগ্রি ভ্যালুটা কিন্তু ঋণাত্মক হয়ে যাবে। তৃতীয় পাদ যেমন 230 ডিগ্রি, সেটিকে আমি লিখতে পারি 2 ইন্টু 90 ডিগ্রি 180 প্লাস 50 ডিগ্রি। সেক্ষেত্রে অর্থাৎ ট্যান 230 এবং কট 230 পজিটিভ হবে, বাদ বাকি সমস্ত কোণানুপাত নেগেটিভ হবে। চতুর্থ পাদে 310 আমি লিখতে পারি 4 ইন্টু 90 ডিগ্রি অর্থাৎ 360, সেখান থেকে আমি বিয়োগ দেবো 50 ডিগ্রি। এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে থিটাটা আমার কি হয়ে যাচ্ছে, সূক্ষ্মকোণ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কেবলমাত্র অর্থাৎ কস এবং সেক 310 ডিগ্রিটা হয়ে যাবে ধনাত্মক, এবং বাকি সাইন কোজেক ট্যান কট সেগুলো সমস্ত ঋণাত্মক হয়ে যাবে। এবং এর প্রতি ক্ষেত্রে চিত্রগুলি হবে যেমন 30 ডিগ্রি যেটা প্রথম পাদে অবস্থিত, 150 ডিগ্রি যেটা দ্বিতীয় পাদে অবস্থিত, তারপরে 230 ডিগ্রি তৃতীয় পাদে অবস্থিত, এবং 310 ডিগ্রি যেটা চতুর্থ পদে অবস্থিত। এইভাবে আমরা যত বড়ই কোণ দেয়া যায় না কেন সেইগুলোকে আমরা এই থিটা অর্থাৎ সূক্ষ্ম কোণের আকারে প্রকাশ করে মান নির্ণয় করব। সাইন কস ট্যান কট এই সমস্ত ত্রিকোণমিতিক কোণানুপাতের মান নির্ণয় করব। চিহ্ন নির্ধারণ করার পর এবারে আমাদের দেখতে হবে n এর ভ্যালু কিরকম। অর্থাৎ n যদি যুগ্ম অখণ্ড সংখ্যা হয় সেক্ষেত্রে সাইন অফ n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়ালস টু হয়ে যাবে সাইন থিটা অথবা মাইনাস সাইন থিটা। একইভাবে cos অফ n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়ালস টু হয়ে যাবে cos থিটা অর মাইনাস cos থিটা, এবং tan অফ n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হয়ে যাবে tan থিটা অথবা মাইনাস tan থিটা। এবার n যদি অযুগ্ম অখণ্ড সংখ্যা হয় তাহলে সাইন অফ n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হয়ে যাবে cos থিটা অথবা মাইনাস cos থিটা। cos অফ n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হয়ে যাবে সাইন থিটা অথবা মাইনাস সাইন থিটা, এবং tan অফ n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হয়ে যাবে cot থিটা অথবা মাইনাস cot থিটা। যেমন দেখা যাক সাইন 130, প্রথমে বলা যাক চিহ্ন নির্ধারণের ক্ষেত্রে 130 যেহেতু এই কোণটা দ্বিতীয় পাদে অবস্থিত, সুতরাং দ্বিতীয় পাদে আমরা জানি সাইন কি হয়, পজিটিভ হয়, সো এটা পজিটিভ হবে, এক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এই 130 কে আমি ভাঙতে পারি 90 ডিগ্রি 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি
আবার আমি ভাঙতে পারি 130কে 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, এই দুটো আমি অবস্থানে ভাঙতে পারি। যদি আমরা প্রথমটা নিই সাইন 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 40, সেক্ষেত্রে আমরা এন এর ভ্যালু এক্ষেত্রে অযুগ্ম অখণ্ড সংখ্যা, অর্থাৎ এক্ষেত্রে সাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে কজ, আমরা পেয়ে যাব 40 ডিগ্রি। এবার যদি আমরা 130টাকে এরকম পজিশনে লিখি তাহলে আমরা কি পাবো, এবারে যদি আমরা 130কে এরকম ভাবে লিখি 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে এন এর ভ্যালু 2 অর্থাৎ যুগ্ম অখণ্ড সংখ্যা, সেক্ষেত্রে সাইন এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটাটা সাইন থিটাই হয়ে যাবে, তাহলে আমরা এটা পেয়ে যাব সাইন 50 ডিগ্রি। আমরা আগেরটা পেয়েছিলাম cos 40 ডিগ্রি, আমরা আবার জানি সাইন থিটা ইকুয়ালস টু হয়ে যায় cos 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এক্ষেত্রে 50 ডিগ্রি ইকুয়ালস টু হয়ে যাবে cos 40। এবারে আমরা এই অঙ্কটির মাধ্যমে কিভাবে সংযুক্ত কোণ প্রয়োগ করতে হয় বা সংযুক্ত কোণের সূত্রগুলি প্রয়োগ করতে হয় সেটি আমরা দেখব। দেয়া আছে tan 1110 ডিগ্রি, এই 1110 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি 12 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ চারটে হলে একবারে একটা 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি, তিনটে, চারটে, এরকম ভাবে আমি যদি 12 বার যাই অর্থাৎ একবার পুরোবৃত্ত হবে, দুবার পুরোবৃত্ত হবে, তিনবার পুরোবৃত্ত হয়ে 30 ডিগ্রি, অর্থাৎ এইখানে আমরা মানটি পাবো, প্রথম পদে অবস্থিত হবে। বা এটাকে আমরা এও লিখতে পারি 13 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ 12 বার এখানে কমপ্লিট হয়েছে এবং 13 বার এখানে কমপ্লিট হবে, সেখান থেকে আমরা 60 ডিগ্রি পিছন দিকে আসবো, অর্থাৎ এটি হয়ে যাবে আমার 1110 ডিগ্রির ভ্যালু, এক্ষেত্রে এটি 6 ডিগ্রি। তাহলে আমরা এটাকে দুটো পজিশনে লিখতে পারি, যেখানে এক্ষেত্রে এন এর ভ্যালু হয়ে গেছে যুগ্ম সংখ্যা, এক্ষেত্রে অযুগ্ম সংখ্যা। এবার প্রথমে এটি দিয়ে করা যাক tan 12 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। যেহেতু এটি প্রথম পদে অবস্থিত এবং প্রথম পদের ত্রিকোণমিতিক সমস্ত ত্রিকোণমিতিক কোণানুপাত ধনাত্মক হয়, তাহলে এক্ষেত্রে ট্যানটিও ধনাত্মক হবে, সেই জন্য চিহ্নটি পজিটিভ হবে। এবং এক্ষেত্রে 12 একটি যুগ্ম ধনাত্মক যুগ্ম সংখ্যা, অর্থাৎ এন এর ভ্যালুটা এক্ষেত্রে যুগ্ম সংখ্যা 12, সেই জন্য এটি হয়ে যাবে tan 30 ডিগ্রি। যেহেতু এন যুগ্ম হলে tan n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হয়ে যায় tan থিটা, ইকুয়ালস টু আমরা পেয়ে যাব 1/√3। একইভাবে যদি আমরা করি tan 1110 ডিগ্রি ইকুয়ালস টু tan 13 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, এক্ষেত্রেও যেহেতু প্রথম পদে অবস্থিত হয়েছে সেহেতু ট্যানটা পজিটিভ হবে, তাই জন্য চিহ্নটা পজিটিভ নেওয়া হলো। এবং এক্ষেত্রে এন এর ভ্যালুটা 13 হয়েছে, অর্থাৎ এটি একটি অযুগ্ম সংখ্যা, সেক্ষেত্রে ট্যানটি পরিবর্তিত হয়ে যাবে কটে, এবং যেটি ছিল cot 60 ডিগ্রি, এবং cot 60 ডিগ্রি আমরা ভ্যালু জানি 1/√3। যে কোনো ভাবে এনটাকে যুগ্ম অথবা অযুগ্ম নিয়েও যে কোনো ভাবেই আমরা অঙ্কটাকে সমাধান করতে পারবো। এরপরে এসএনদের বইতে, সৌরেন্দ্রনাথ দের বইতে সমস্ত অঙ্কগুলি আমাদের চ্যানেলের ভিডিওটা নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেক্ষেত্রে সেখানে পিডিএফটা দেখে সমস্ত অঙ্কগুলো সমাধান করে নেবে। এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।